রাতের আকাশে আগুনের লাল আভা, মসজিদের মিনার পেরিয়ে ধোঁয়া উঠে যাচ্ছে আকাশে। রমজানের শুরু, অথচ সেহরির টেবিলের বদলে মানুষের সামনে বিস্ফোরণের শব্দ। প্রশ্ন একটাই, কার লাভে জ্বলছে আরব বিশ্ব? আলোচনা প্রায় শেষ পর্যায়ে। মধ্যস্থতায় ওমান, কূটনৈতিক টেবিলে নাকি সমঝোতার খসড়া প্রস্তুত। ঠিক তখনই হামলা। ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল যৌথভাবে আঘাত হানল ইরানের ভেতরে। চূড়ান্ত স্বাক্ষরের আগ মুহূর্তে কেন এই বিস্ফোরণ? যদি শান্তি আসতো তাহলে কার ক্ষতি হতো? বিশ্ব মিডিয়ায় তখন অন্য এক ঝড়। অ্যাবস্টেন ফাইল, প্রভাবশালী নাম একের পর এক আলোচনায়। ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, প্রিন্স অ্যান্ড্রে, ইলন মাস্ক, এমনকি হিলারি ক্লিন্টন। জনগণের প্রশ্ন বাড়ছিল, চাপ বাড়ছিল। হঠাৎ করেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র বদলে গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এটা কি নিছক সময়ের খেলা, নাকি ইস্যু বদলানোর কৌশল? পৃথিবীর ইতিহাস বলছে, যেখানে তেল সেখানেই সংঘাত। চায়না দ্রুত উঠে আসছে বৈশ্বিক অর্থনীতির শীর্ষে। তার শিল্প, তার কারখানা, তার প্রবৃদ্ধি সবই নির্ভরশীল জ্বালানির উপর। ইরান সেই জ্বালানির বড় উৎস। অন্যদিকে রাশিয়া ইতিমধ্যেই জ্বালানিকে ভূ রাজনীতির অস্ত্র বানিয়েছে। তাহলে প্রশ্ন, এই আগুন কি তেলের পথ আটকে দেওয়ার আগুন, নাকি বিশ্ব শক্তির মানচিত্র পুনর্লিখনের শুরু? যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্ক বা মিসাইলের নয়, যুদ্ধ এখন অ্যালগোরিদমের। ওপেন এআই একটি বড় প্রতিরক্ষা চুক্তি পেল। চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের সঙ্গে। কেন এআই? নজরদারি, ড্রোন নিয়ন্ত্রণ, ডেটা বিশ্লেষণ, যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত। যদি ভবিষ্যতের যুদ্ধ হয় ডেটা দিয়ে, তাহলে এই সংঘাত কি পরীক্ষামূলক মঞ্চ? পুরো আরব অঞ্চল অস্থিতিশীল হলে কার কৌশলগত সুবিধা বাড়ে? ইসরায়েল বহুদিন ধরেই আঞ্চলিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। যদি ইরান দুর্বল হয়, যদি পারমাণবিক আলোচনা ভেস্তে যায়, যদি প্রতিবেশীরা নিজেদের সংকটে ব্যস্ত থাকে, তাহলে শক্তির ভারসাম্য কোন দিকে ঝুঁকবে? আমেরিকার ভিতরেও প্রশ্ন উঠছে, কেন বিদেশি সংঘাতে করদাতাদের অর্থ? কেন মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে? এটা কি আদর্শের লড়াই, নাকি ভূ রাজনীতির বিনিয়োগ? রমজানে যুদ্ধ, যে মাসে অতীতে বহুবার যুদ্ধবিরতি হয়েছে, এ সময় হামলা কেন? শুধু কৌশল, নাকি শক্তির প্রদর্শন? এতগুলো ঘটনা একসঙ্গে ঘটলে তা কাকতালীয় হয় না। আলোচনা, হামলা, তেল, এআই, বিশ্বশক্তির টানাপোড়েন। হয়তো আমরা একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেখছি, যেখানে শক্তি নির্ধারিত হয় প্রযুক্তি, জ্বালানি ও তথ্যের নিয়ন্ত্রণে। কিন্তু এ দাবা খেলায় ঘুঁটি কে? সাধারণ মানুষ, শরণার্থী, শিশু, ক্ষুধার্ত পরিবার। তাহলে আবার প্রশ্ন করি, কার লাভে চলছে আরব বিশ্ব? উত্তর হয়তো একক নয়। কেউ ক্ষমতা বাড়াচ্ছে, কেউ প্রভাব বিস্তার করছে, কেউ অর্থনৈতিক সুবিধা নিচ্ছে, আর কেউ সব হারাচ্ছে।